কম্বোডিয়ার বান্টে মিয়াঞ্চে প্রদেশ, বোমায় বিধ্বস্ত ঘরবাড়ি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, F-16 যুদ্ধবিমান দিয়ে চারটি বোমা ফেলেছে থাইল্যান্ড। সীমান্তের প্রেইচান গ্রামে বিষাক্ত গ্যাস ব্যবহারের মতো গুরুতর অভিযোগ তুলেছে কম্বোডিয়া সরকার। বিষাক্ত গ্যাস ব্যবহার নিয়ে কোনো মন্তব্য করেনি থাই সেনাবাহিনী। তবে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, কম্বোডিয়ার সাকিও প্রদেশে দুপক্ষের গুলি বিনিময় হয়েছে। এতে থাইল্যান্ডের দক্ষিণের জেলা খোকসুংয়েতে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সীমান্ত বিরোধ নিয়ে পাল্টাপাল্টি হামলার জেরে গেল জুনে বেঁধে যাওয়া সংঘাত থামে জুলাইয়ের 28 তারিখ। মধ্যস্থতা করে মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র। কিন্তু 5 মাসের মাথায় ডিসেম্বরের শুরুতে সেই যুদ্ধবিরতি ভেঙে নতুন করে সংঘাতে জড়ায় দুই প্রতিবেশী দেশ। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। গেল 2 সপ্তাহে দুপক্ষের প্রায় 100 বেসামরিক নাগরিকের প্রাণ গেছে, প্রায় 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এমন অবস্থায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মালয়েশিয়ায় বৈঠকে বসেছেন। প্রধান উদ্দেশ্য হল দুই দেশের সংঘাতের সমাধান খোঁজা। এরই মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। প্রতিবেশী ও বন্ধু হিসেবে কম্বোডিয়া ও থাইল্যান্ডের বর্তমান সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে চীন। আমরা চাই না দুই দেশ অস্ত্রকে সমাধানের পথ হিসেবে বেছে নিক। উভয় দেশের সদিচ্ছার প্রতি সম্মান জানিয়েই বেইজিং সক্রিয়ভাবে মধ্যস্থতা করছে। সংলাপ এগিয়ে নিতে প্রয়োজনীয় পরিবেশ ও আলোচনার প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা চলছে। এরই মধ্যে কিছুটা নমনীয়তার আভাসও মিলেছে। মালয়েশিয়াতে বৈঠক করেছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রতিনিধিরা। নতুন করে যুদ্ধ শুরুর পর এটাই দুপক্ষের প্রথম সরাসরি বৈঠক। এতে সিদ্ধান্ত হয়েছে, যুদ্ধবিরতি নিয়ে আগামী সপ্তাহে ফের বৈঠকে বসবেন তারা। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।